একটু আগে নিউজ দেখলাম, আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে কি বিষয়ে কথা বলবো। যে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশ করলেন আসিফ মাহমুদ, এটা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিস্টার শাহে আলম, সম্ভবত ওনার নাম। তো একটু ফাইলের প্রসেসটা বোঝা প্রয়োজন, যে মন্ত্রণালয় একটা ফাইল কিভাবে কোন প্রসেসে পাস হয়। আমার মনে হয় যে এটা মন্ত্রণালয়ের উচিত হবে, যেটা একজন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছে, তার কথার ভারিক্কিয়া চাই বিলিভ তিনি সেটা বোঝেন। তো তিনি এটা ক্লিয়ার করবেন যে কোন ফাইলে হয়েছে, এবং তিনি সেই ফাইলটা শেয়ার করতে পারেন পাবলিকলি। অ্যান্ড আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। তো আই থিঙ্ক এটা কোয়াইট ক্লিয়ার। আমি আমার জায়গা থেকে করার সর্বোচ্চ চেষ্টা করেছি, অ্যান্ড আমি দাবি জানাবো যে এই অ্যাম্বিগুইটি যখন কেউ রাখে তখন আসলে বোঝা যায় যে তার মধ্যেই কোনো না কোনো একটা সমস্যা আছে। কোনো অ্যাম্বিগুইটি না রেখে ইউ মাস্ট ক্লারিফাই যে কোথায় হয়েছে। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে, যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জানা উচিত। তাহলে সেই ফাইলটা প্লিজ আমাদের সামনে উত্থাপন করেন, বাংলাদেশের মানুষের সামনে উত্থাপন করেন, এটা শো করেন। এবং যেটা উনি বলছেন যে প্রকল্প, যারা ভাই সরকারের সাথে বিভিন্ন প্রসেসে কাজ করেছেন বা কাজ করেন বা সংশ্লিষ্ট থাকেন, স্টেক হোল্ডার আছেন, তারা খুব ভালোভাবে জানেন যে আরে এই ফিল্টার কোথায় লাগলো আচ্ছা, তারা খুব ভালোভাবে জানেন যে এটা একেবারেই ইম্পসিবল। কোনো প্রকল্প পাশ করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। কারণ সচিবের একটা প্রকল্পের সাথে তার এঙ্গেজমেন্ট অনেক বেশি উপদেষ্টা কিংবা মন্ত্রীর থেকে, অনেক বেশি। তার প্রতিটা পরতে এটার সাথে কানেক্টেড থাকা লাগে। একেবারে মন্ত্রীর কাছে আসা থেকে পরবর্তীতে পাশ হয় এবং বাস্তবায়নের দায়িত্বটাও তার থাকে। ওভারলুক করা কোনো কিছু যদি ইভেন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টার চক্ষুগোচর নাও হয়, স্বাভাবিক, মন্ত্রী তো সাধারণত পলিটিক্যাল পার্সন হয়, তাদের পলিটিক্যাল কাছ থেকে বিভিন্ন কিছু, বাট সচিবের সব কিছু অবগত থাকা লাগে, সব কিছু তার কনসার্নে থাকা প্রয়োজন। তো আমাদের ইভেন ছোট থেকে ছোট ফাইল, এটা অন্যান্য মন্ত্রণালয়ের প্র্যাকটিস আছে যে দ্রুততার স্বার্থে কি করে, যে আমার কাছে আসলে চূড়ান্ত অনুমোদন আমি দিলাম, দিয়ে এটা পাঠিয়ে দেওয়া হয় উপসচিবের কাছে ডিরেক্টলি। কারণ এটা 3-4টা টেবিল ঘুরতে গেলে এটা লাল ফিতার দৌড়াতে তৈরি করে, এটা সময় নেয়। কিন্তু আমি প্র্যাকটিসটা করতাম ফার্দার ক্লিয়ারেন্সের জন্য, যাতে কোনো ধরনের অ্যাম্বিগুইটি বা কোনো ধরনের না থাকে। সেজন্য আমি সবসময় সচিবকে মার্ক করতাম, আমার স্বাক্ষরের পরে আমি সচিবকে মার্ক করতাম, সচিবের কাছে যেত, সচিব তারপরে সংশ্লিষ্ট ডেস্কে মার্ক করে দিতেন, তো সেখানে চলে যেত ফাইলটা। তো আমি আমার সময়ে যিনি সচিব ছিলেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এমন কিছু হওয়া সম্ভব না, যেহেতু এখন যারা সচিব ছিলেন আমার সময় দায়িত্বে তারা রাষ্ট্রেরই কর্মকর্তা এবং রানিং কর্মকর্তা। তো মন্ত্রণালয় বা সরকার চাইলে তাদেরকে দিয়েও স্টেটমেন্টটা দেওয়ানো যায় যে আসিফ মাহমুদ কোন স্পেসিফিক ইনস্ট্যান্সে যে সচিবকে অবগত না করে বা সচিবের স্বাক্ষর ছাড়াই স্বাক্ষর করে দিয়েছেন।